তিনটা সাবজেক্টে এ প্লাস না পাইলেও চলে, প্র্যাকটিক্যালে প্রতিশে সবাই 20 পাবে এভারেজে। কিভাবে তুমি পরীক্ষায় এ প্লাস পাবা? আসসালামু আলাইকুম, এসএসসি 26 ব্যাচ। আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব, এই জিনিসটা তুমি যদি এখনো রিয়েলাইজ করতে না পারো, তাহলে তোমার জন্য সামনে অনেক বড় মারা সারা অপেক্ষা করতেছে। সো আজকের এই ভিডিওটা পুরোটা মনোযোগ দিয়ে দেখবা। তো আজকে আমাদের টপিক হচ্ছে কিভাবে তুমি পরীক্ষায় এ প্লাস পাবা, সেটা কনফার্ম হবা। তার জন্য তোমার একটা কাজ করতে হবে। সো কাজ করার আগে চ্যানেলটারে সাবস্ক্রাইব করবা। আর এখানে যে বান্দা পড়তেছে এটা আমি। সো আমার সাথে এভাবে লাইভ স্টাডি করতে চাইলে আমার এই চ্যানেলে সবাই সাবস্ক্রাইব করবা অ্যান্ড সবাই শেয়ার করবা। সো শুরু করা যাক। কিভাবে আমি বুঝবো আমি পরীক্ষায় প্লাস পাবো? এর আগে এই কয়টা দিন আছে, যে কয়টা দিন আছে, এই কয়টা দিনে তোমার পরীক্ষা দিতে হবে। পরীক্ষা দিয়ে বুঝতে হবে যে আমি আসলে কত নাম্বার নিয়ে আসতে পারবো পরীক্ষার হলে। তার জন্য তুমি টেস্ট পেপারের মডেল টেস্ট যেগুলো থাকে ওইগুলা একটা টাইম বেঁধে দিয়ে করবা। এমসিকিউ করবা, সিকিউ করবা। প্রথমে সিকিউ করো। সিকিউ করতে গিয়ে তোমার করতে হবে ভাই চারটা। যারা সায়েন্সের আসো, অন্যান্য যারা আসো, তোমরা 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 জানো এগুলা যে কটা করতে হয়, 7টা হয়তো করতে হয়। তো যারা সায়েন্সের আসো তারা কী করবা, 4টা কোয়েশ্চেন সলভ করবা। 4টা কোয়েশ্চেন তুমি পারতেছো কি না, 4টা কোয়েশ্চেনের মধ্যে একদম ফুলভাবে পারতে হবে এমনও না। 4টা কোয়েশ্চেনের মধ্যে 3টা একদম ফুল পারতে হবে, আর আরেকটা হয়তো তুমি ক খ পারলা, কিংবা লাস্ট ক খ না পারলেও গ খ অ্যাটলিস্ট গ ঘ পারতে হবে, পারতেই হবে। ঠিক আছে, না পারলে সমস্যা নেই, প্র্যাকটিস বাড়াও। প্র্যাকটিস না বাড়াই পরীক্ষা দিতে যাবা, পরীক্ষায় কিছু পারবা না। সো কীভাবে অ্যাকচুয়ালি বুঝবা? যারা মোটামুটি সিকিউ 40টার মধ্যে 35 এনশিওর করতে পারবে অ্যান্ড 20টা এমসিকিউ কনফার্ম করতে পারবে, ধরো তুমি 22-23 পাইতে পারো। এখন প্র্যাকটিক্যাল কি ম্যাটার করে কি না? প্র্যাকটিক্যালে একটাই জিনিস ম্যাটার করে, সেটা হচ্ছে তুমি যদি স্যারকে ভালোভাবে প্রেজেন্ট করতে পারো তোমার নিজেকে। স্যার একটা কোয়েশ্চেন করবে, একদম বেসিক কোয়েশ্চেন করবে ভাই, বেসিক কোয়েশ্চেন করবে। বেসিক কোয়েশ্চেন বলতে আমি যদি বলি, স্যার বলবে বল স্প্রিং দেবো কাকে বলে, স্প্রিং কনস্ট্যান্টটা ধরো বলতে পারে। বেসিক কোয়েশ্চেন একদম, ধরো একটা জিনিসে মাত্রা তুলে ধরতে পারে, ভুল আছে কিনা সঠিক আছে কিনা এরকম টাইপসের কিছু কোয়েশ্চেন করতে পারে। কেমিস্ট্রির ক্ষেত্রে বলবে এখানে কোনটা হেই সেই বক্কর এগুলো বুঝো। আমাদের সময় কী করছিল, একটা আলু কেটে দিয়েছিল মাঝে, ওটা কী প্রক্রিয়া, অভিস্রবণে কি হেই হ্যানচেন হ্যান ত্যান, হাবি জাবি যত কোয়েশ্চেন আছে মোটামুটি বইয়ের মধ্যে ওইগুলোই আসে। তো তুমি একটু কনফিডেন্ট থেকে, না পারলে ভাই স্যার সরি পারবো না আরেকটা কোয়েশ্চেন করেন, এভাবে অনেকে বেয়াদবি করে ফেলে, বলে যে স্যার আমি পারতেছি না আরেকটা কোয়েশ্চেন করে, এরকম না। স্যার সরি ভাই, সরি সরি স্যার আরেকটা কোয়েশ্চেন করেন। স্যার সুন্দর করে তোমাকে দিবে, আরেকটা কোয়েশ্চেন দিবে, কোনো প্যারা নেওয়ার দরকার নাই। সো বুঝতে পারতেছো কীভাবে এ প্লাস পাইতে হলে জাস্ট বাকিগুলোতে পাইলেও হবে। যদিও যদি যদি এ প্লাস পাইতে চাও, এ প্লাসটা এনশিওর করতে চাও, বাকি যে 3টা সাবজেক্টে একটু দুর্বল ওইগুলোতে এ তুলতে হবে। সো ভাই দেখো, তোমার খালি 3টা সাবজেক্টে এ প্লাস না পাইলেও চলে, কিন্তু মাথায় রাখতে হবে জাস্ট 3টা সাবজেক্টে এ আনতে হবে আমার অ্যাটলিস্ট। এ আনা খুবই সহজ, জাস্ট টেস্ট পেপার সলভ করো, এমসিকিউগুলো একটু দেখে যাও। কোনো ক্লাস দেখার মানে হয় না। তোমাদের মধ্যে অনেকেই ম্যাক্সিমাম এ প্লাস মিস করে অনলাইনে 14 ঘন্টা কাজ করার মাধ্যমে। বিভিন্ন চ্যানেল আছে, রিদওয়ান মেথডস আছে, এসিএস আছে, আছে, সবাই অনেক ভালো পড়ায়, কিন্তু পরীক্ষার আগে ক্লাস করে যাওয়া অনেক বড় বোকামি। তোমাদের মধ্যে এখনও যারা কামব্যাক দিতে পারতেছো না, তুমি নিজে প্র্যাকটিস করতে না পারার কারণে কামব্যাক দিতে পারতেছো না। এই যে আমি এখানে পড়তেছি, টাইমার সামনে, কোনো মোবাইল নাই। মোবাইল কোথায়? ক্যামেরা, মোবাইল ক্যামেরা হিসেবে ইউজ করি। এখানে বই আছে। আমি এই লাইভটা দেখানোর মেন রিজন হচ্ছে আমি এখানে টাইমার দিয়ে পড়তেছি, কি নিজেই পড়তেছি বই থেকে। তো তোমার এভাবে পড়তে হবে। এখন তোমার এখানে ল্যাপটপ থাকুক মোবাইল থাকুক, টাইমার রাখবা। আর যারা লাইভ স্টাডি করে তাদের লাইভ স্টাডিগুলো দেখতে পারো, মোটিভেশন পাবা, যেমন আমিও করি। আমার চ্যানেল ডাউন হয়ে যাওয়ার কারণে আমি এখন আপাতত বন্ধ রাখছি, কিন্তু আমি এই চ্যানেলটাকে একটু গ্রো করার মাধ্যমেই আবার আসবো, ব্যাক করবো। অ্যান্ড তুমি যদি এই ভিডিওর মাধ্যমে ভালো রেসপন্স দাও, ইনশাল্লাহ ভাই আসবো।
কাম ব্যাক একসাথেই হবে। তোমরা যদি চাও তোমাদের সাথে পরীক্ষা পর্যন্ত চলবো, ইনশাল্লাহ চলাবো, ইনশাল্লাহ সে একটা জার্নি হবে। তুমি ভালো করবা ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।